আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অর্থসাইকি যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটির ধারাবাহিক লেকচারগুলোর আজকে চতুর্থ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে কবিতাটি রয়েছে মেন কবিতা, এই কবিতার যে চারটি স্ট্যাঞ্জা রয়েছে, মেন চারটি পার্ট রয়েছে, এই চারটি পার্টে আলাদা আলাদা চারটি লেকচারে আলোচনা করব। তার প্রথম লেকচারটি প্রথম স্ট্যাঞ্জার এখানে শুরু করছি আমি। কবিতাটি তো অর্থসাইকি, কবিতাটির টাইটেল লিখেছেন জন কিটস। আমরা সেটা আগে জেনে এসেছি। আমাদের কবিতা বোঝার সুবিধার জন্য, কবিতা বিশ্লেষণের সুবিধার জন্য কবিতার যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো সহ আমরা এটা দেখার চেষ্টা করব। তাহলে অর্থসাইকির ফার্স্ট লাইন আমরা যদি একটু ওপেন করি তাহলে দেখব ও গডেস। এর মানে কি করলো এখানে? গডেসকে কিন্তু উনি সম্বোধন করে উনি বিস্ময়ের সাথে সম্বোধন করছেন, কিন্তু বিস্ময়ের সাথে ওনাকে কিন্তু উনি বলছেন হিয়ার দিস টিউনলেস নাম্বার সাং। নাম্বার কিন্তু এখানে একটু বানান কিন্তু দেখো, বানানটা কিন্তু একটু পার্থক্য রয়েছে। নাম্বারের আচ্ছা যাক, নাম্বারের সাথে কিন্তু একটা এস রয়েছে। আচ্ছা টিউনলেস, বেসুরো যে ছন্দ রয়েছে, ছন্দ ছন্দ এখানে কিন্তু আবেগের যে ছন্দগুলো রয়েছে এগুলো কিন্তু আমি গাইছি। এটা কেন বললো? মানে একজন দেবীকে নিয়ে একটা গান গাইবে, এখন এই গান গাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ গলা তো আমার নেই, যথেষ্ট পরিমাণ যোগ্যতা আমার নেই। এখানে এখানে কিন্তু গানকেই কিন্তু উনি কবিতাকে গান বলে সম্বোধন করছেন, কিন্তু আপনার জন্য দেবী, আপনার জন্য কিন্তু আমি একটি গান গাইছি, বা এই গানটার কিন্তু টিউনলেস গান, এটা কিন্তু আমি ওরকম করে টিউন দিতে পারিনি, এতটুকু যোগ্যতা আমার নেই। শুরুতে কিন্তু উনি ক্ষমা চেয়ে নিচ্ছেন, বাই সুইট এনফোর্সমেন্ট অ্যান্ড রিমেম্বারেন্স ডিয়ার। মধুর বাধ্যবাধকতা। এমন তোমাকে নিয়ে না লিখলে এটা আমার চলবেই না, না লিখলে আমি অপরাধী হয়ে যাব, যদি আমি না লিখি তাহলে হয়ই না। এই যে মধুর বাধ্যবাধকতা, এবং দেখো রিমেম্বারেন্স ডিয়ার, আপনার স্মরণে, মানে সাইকের স্মরণেই এই কবিতাগুলো লিখছে, কথাগুলো লিখছে। একই সাথে লেখার পূর্বে কিন্তু মাপ চেয়ে এনেছে, আমাকে একটু ক্ষমা করবেন। পার্ডন থাই সিক্রেট শুড বি সাং। একটু ক্ষমা করবেন, আপনার যে গোপন কিছু বিষয় রয়েছে, আপনাকে তো সবাই দেবী নামেই চিনে, আপনি তো দেবী, আপনাকে দেবী হিসেবে সবাই চিনে, কিন্তু আপনার যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা সিক্রেট বিষয় আছে। সিক্রেট বিষয়টা কি? ইউ আর নট এ গডেস, ইউ আর মর্টাল বিং। আপনি কিন্তু মানে একজন সাধারণ মরণশীল মানুষ ছিলেন। এই যে সিক্রেটটা অনেকে হয়তো জানে না, এটা আমি এখন জানিয়ে দিচ্ছি। এই সিক্রেটটা জানিয়ে দেওয়ার কারণে আমি কিন্তু দুঃখিত, আমি আপনার কাছে আগে মাপ চেয়ে নিচ্ছি আপনার সিক্রেটটা জানিয়ে দেওয়ার জন্য। ইভেন ইন্টু থাইন ওন সফট কাউচ ইয়ার, এমনকি আপনার নিজের যে নরম কান রয়েছে এটা দিয়েও আপনি শুনবেন। শিউলি আই ড্রিম টুডে অর ডিড আই সি। নিশ্চিতভাবে হয়তো আমি আজকে স্বপ্ন দেখেছি, হয়তো অথবা আমি দেখেছিলাম দ্য উইন সাইকি উইথ ওয়াকেন্ট আই। আমি এই যে পাখাওয়ালা যে সাইকি আছে তাকে হয়তো আমি দেখেছি। কোথায় দেখেছি? হয়তো আজকে স্বপ্নে দেখেছি, অথবা আমি জাগ্রত চোখেই দেখেছি, এরকম হয়তো দেখেছি। কখন দেখলাম? আই ওয়ান্ডার্ড ইন এ ফরেস্ট থটলেসলি। এখন এটাকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম না সত্যি সত্যি আমি যখন ঘুরতেছিলাম এটা দেখলাম, এটা তো আমি ডাউট হয়ে গেলাম। আর মানে আমি যখন জঙ্গল দিয়ে একাকী একটু হাঁটতেছিলাম, এই জঙ্গল দিয়ে যখন একাকী একটু হাঁটতেছিলাম আনমনা মনে, তখন আমি দেখেছি কি দেখেছি? অ্যান্ড অন সাডেন ফেইন্টিং উইথ সারপ্রাইজ। কিভাবে দেখেছি? হঠাৎ অচেতন এবং আশ্চর্যের হয়ে দেখেছি, ফেইন্টিং হয়ে। স টু ফেয়ার ক্রিয়েচার, খুবই চমৎকার সুন্দর দুইটা জীব, চমৎকার সুন্দর দুইটা জীব দেখেছি। কোথায়? জঙ্গলের মধ্যে যখন আমি হাঁটতেছিলাম সেখানে। দুইটি জীবকে দেখেছি। কোথায় দেখেছি? জঙ্গলের মধ্যে। কখন দেখেছি? যখন হাঁটতেছিলাম। তারা কি করছে সেটা আমি দেখি। কি বললো এখানে? আচ্ছা দেখি কিভাবে আছে তারা। স টু ফেয়ার ক্রিয়েচার কোস্ট সাইড বাই সাইড, পাশাপাশি তারা শুয়ে আছে। খুবই চমৎকার দুটি ক্রিয়েচার। কিভাবে শুয়ে আছে? এই যে পাশাপাশি শুয়ে আছে, খুব সুন্দর দুটি ক্রিয়েচার। কোথায় শুয়ে আছে? পাশাপাশি শুয়ে আছে তারা। আচ্ছা দেখি, and in deepest grass beneath the whispering roof, কোথায়? গভীর ঘাসের মধ্যে এবং নিচে, এবং তারা ফিস ফিস করছে, ফিস ফিস করে কথা বলছে তারা, মানে এখন তারা কি জাগ্রত আছে। ও লিভস of leaves and tremble blossom where they ran, and a brooklet secret দেখো escaped,
দেখো ছোট্ট একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, কিন্তু এই দিক দিয়ে ছোট্ট একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, এই যে এদিক দিয়ে ছোট্ট একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, এবং এই ঝর্ণার মধ্যেই কিন্তু পাশেই দেখেছে চমৎকার দুইটি ক্রিচার শুয়ে আছে, চোখ জোড়ানো এবং মানে অতি সুন্দর, দেখতে খুবই সুন্দর, তারা কিন্তু শুয়ে আছে। এখন এই পর্যন্ত কিন্তু দেখলো, এই পর্যন্ত কিন্তু বললো। তাহলে এখন এইটুকু ঘটনাটা আমরা কি দেখলাম, যে এখানে প্রথমেই সে কবিতা শুরু করার আগেই কিন্তু বললো যে দেবী, আপনাকে নিয়ে না লিখলে আমি মনে হয় আমি একটু মানে কি হব, অপরাধী হয়ে যাবো, আপনাকে না লিখলে চলবেই না, আপনাকে আপনার স্মরণে আমি এই কবিতাটা লিখছি। একই সাথে আমাকে মাফ করবেন, আমি এত চমৎকার করে লিখতে পারছি না, এত দক্ষতা যোগ্যতা এতটুকু মেধা আমার নেই, এর জন্য আমি প্রথমে মাপ চেয়ে নিচ্ছি। এবং আরো মাপ চেয়ে নিচ্ছি এই জন্য যে আপনার যে গোপন কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো অনেকে জানে না, যে আপনি সবাই দেবী নামেই চিনে, দেবী হিসেবেই চিনে, বাট আপনি তো দেবী না, আপনি তো ছিলেন সাধারণ মানুষ। কিভাবে দেবী হলেন সেটা তো আমরা আগে দেখে এসেছি পূর্বের ক্লাসে। এবং এই যে দেবী হয়ে ওঠার জন্য যে আপনার অক্লান্ত পরিশ্রম, চেষ্টা এবং আপনার যে আকাঙ্ক্ষা, এর কারণেই আপনি সবার কাছে সমাদৃত। এখন এই ঘটনাটা যে আমি বলে দিচ্ছি সবার কাছে, এর জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। আচ্ছা দেখি, মিট হার্স্ট কোল রোটেড ফ্লাওয়ার ফ্র্যাগ্রেন্ট আইড। কোথায় তারা আছে দুইজনে? নিস্তব্ধতায়, ফুলের যেখানে ফুলটা গভীরে শিকড় গেড়ে আছে ফুলের গাছগুলো, এবং এখানে সুগন্ধিময় চক্ষু সম্পন্ন যে জিনিসগুলো, সুগন্ধিময় যে ফুলগুলো, ব্লু, সিলভার, হোয়াইট অ্যান্ড বার্ডেড টাইরান। আচ্ছা দেখো, দে লে কাম ব্রেথিং অন দ্য বেডেড গ্রাস। এই দেখো বিছানার মতো ঘাসের মধ্যে, এই যে বিছানার মতো ঘাসের মধ্যে আশেপাশে দেখো চমৎকার ফুলগুলো ফুটে আছে, এই মানে গ্রানযুক্ত ফুল, এই ফুলের মধ্যে ঘাসের মধ্যে তারা শুয়ে আছে। দ্য লে কাম ব্রেথিং অন দ্য দেখো বেডেড গ্রাস, মানে বিছানার মতো ঘাসের মধ্যে তারা শুয়ে আছে। দেয়ার আর্ম এমব্রেসড অ্যান্ড দেয়ার পিনিয়ন্সটা কি? পিনিয়ন্সটা হচ্ছে ডানা, এই যে দেখো ডানা, এই যে দেখো মানে এরোসের কিন্তু ডানা রয়েছে, তার ডানাগুলো শুয়ে আছে, ডানাগুলো কিন্তু ঝাপটাচ্ছে না, মানে চলে যাচ্ছে না এরকম না, এগুলো কিন্তু শুয়ে আছে। দেখো পিনিয়ন্স মানে ডানা, দেয়ার লিভস টাচ নট, এই যে তারা তারা যে দুইজনে শুয়ে, তারা কিন্তু মানে মানে সেন্সুয়াস অবস্থায় আছে, এটা কিন্তু নেই, তারা তারা তাদের লিপ ডাজ নট টাচ, তাদের লিপগুলো কিন্তু টাচ করেনি। এখন দেখো, বাট হ্যাড নট বেইড এডিউ, কিন্তু বিদায়ও বলে দেয়নি যে তোমার সাথে আমার এখন বিদায়, আমরা কিন্তু দুইজন দুই জায়গায়ও কিন্তু নাই, তারা কিন্তু পাশাপাশি আছে, এটা কিন্তু বলছে। এজ ইফ, দেখো ডিসজয়েন্ট বাই সফট হ্যান্ডেড, দেখো স্লাম্বার, দেখো অল্প ক্ষুদ্র একটু নিদ্রায় তারা হচ্ছে দুইজন একটু বিচ্ছিন্ন হয়ে আছে, একটু দূরত্বে রয়েছে। অ্যান্ড রেডি স্টিল পাস্ট কেসেস অ্যান্ড টু আউট নাম্বার, এখন দেখো তারা ঘনিষ্ঠ মুহূর্ত পার করে কেবলই তারা রেস্ট নিচ্ছে। অ্যাট টেন্ডার আই ডাউন অফ অরোরা লাভ। আচ্ছা দেখো, অরোরা মানে কি? অরোরা কিন্তু গডেস অফ জন, আর অরোরা মানে কিন্তু ভোরবেলা, অরোরা সকাল না কিন্তু ভোর, যখন সূর্য ওঠে। আচ্ছা দেখি, চোখ খোলার প্রভাত, এখন দেখো লাভ, দ্য উইংড বয় অ্যান্ড আই নিউ, এই যে দেখো যেই ছেলেটাকে দেখা যাচ্ছে যে ওর পাখা রয়েছে, এই যে পাখাওয়ালা ছেলেটা, একে তো আমি চিনি, এই যে পাখাওয়ালা ছেলেটাকে তো আমি চিনি, এই যে পাখাওয়ালা ছেলেটা, একে তো আমি চিনি। আচ্ছা দেখি, বাট হু ওয়াজ দো, কিন্তু তুমি কে? হু ওয়াজ দো, কিন্তু তুমি ছিলে কে? এই যে পাশে যে আরেকজন ছিল, সে কে আবার? ও হ্যাপি ডাব, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি আনন্দের পায়রা, তাহলে তুমি আনন্দের পায়রা। হিজ সাইকি টু, হিজ কিন্তু বলেছে কার? ওই যে এরোসের সাইকি, অবশ্যই তুমি তাহলে সাইকি হয় ভাই, সাইকি। আচ্ছা সাইকির ঘটনাটা, সাইকির মানে দেবী হয়ে ওঠার ঘটনাটা কিন্তু আমরা আগে দেখেছি। এখন আমরা এখানে একটু বিশ্লেষণ দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এখানে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে প্রথম স্ট্যাঞ্জায়। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা কিডস ডেসক্রাইব এ মিস্টিক্যাল ভিশন, একটি রহস্যময় দৃশ্য দেখেছে সে, প্রথম স্ট্যাঞ্জা দেখালো, অথবা সে বলতেছে আমি হচ্ছে দৃশ্যটা দেখেছি হয়তো আমার নিজের চোখে বাস্তবে, অথবা হয়তো স্বপ্ন হতে পারে, আমি বুঝতেই পারছি না যে স্বপ্ন না মানে সত্যি। হোয়ার হি এনকাউন্টার সাইকিস অ্যান্ড কিপিট দ্য গড অফ লাভ। আচ্ছা দেখো, এই যে কিউপিড এবং হচ্ছে সাইকিকে তারা একত্রে থাকতে কিন্তু দেখেছে সে। দ্য পয়েন্ট বিগিনস বাই অ্যাডিং সাইকি ডিরেক্টলি, সরাসরি সাইকিকে সম্বোধন করে কিন্তু কবিতাটা শুরু করে। ও দেখো গডেস, এটাকে বলে আস্কিং হার টু ফরগিভ
হিজ টিউনলেস নাম্বার, এই যে সে বেসুরা গলায় যে ছন্দ রচনা করছে, বেসুরা ছন্দ, এর জন্য মেকিং হিজ সিম্পল অ্যান্ড ইনপারফেক্ট পোয়েট্রি, এবং সাধারণ এবং অপূর্ণ একটা কবিতা লিখছে যে এর জন্য কিন্তু সে একটু ক্ষমা চেয়ে নিচ্ছে। কারণ দেবী অথবা দেবতাদের নিয়ে কিন্তু মহাকাব্য লেখা হয়, বড় বড় ঘটনা লেখা হয়, বড় বড় কবিতা লেখা হয়, বিকজ ইট ইজ রিটেন আউট অফ ডিপ ইমোশন অ্যান্ড সুইট রিমেম্বারেন্স। He wondered whether he truly saw Psyche or only dream of her. সে বলতেছে যে এটা আমি যাকে দেখলাম সে কি অ্যাকচুয়ালি সাইকি নাকি আসলে সে স্বপ্ন দেখেছে। While wandering thoughtlessly through a forest, he suddenly come up two beautiful things, lying side by side in deep grass. যখন সে জঙ্গলে একা বেড়াচ্ছিল তখন কিন্তু সে দুইটি চমৎকার সুন্দর ক্রিচার দেখেছিল, তারা পাশাপাশি শুয়ে আছে, একত্রে আছে, আন্ডার হুইসপারিং রুফ অফ লিভস অ্যান্ড ট্রেম্পলিং ব্লুজম। আচ্ছা দেখো, যে ফুলগুলো বাতাসে দুলছে, বিছানার মতো কার্পেটের মতো ঘাস, এখানে তারা শুয়ে আছে, এরকম একটি জায়গায় সে দেখেছিল। A small brook run nearly and air is filled with peaceful stillness. এখানে দেখো পাশ দিয়ে ছোট্ট একটা মানে ঝর্ণা বয়ে যাচ্ছে এবং বাতাসটা স্তব্ধ হয়ে আছে, বা এখানে ডিস্টার্বিং পজিশনে বাতাসটা কিন্তু নেই। কিডস describe the scene with great tenderness. Two lovers, Cupid and Psyche, lie close together, their arms entwined, their wing touching but their lips not meeting. তাদের ঠোঁট কিন্তু স্পর্শ করেনি, তার পাখাগুলো তাদের মানে তারা দুইজন কিন্তু একত্রেই শুয়ে আছে, as if they had passed their love only a few months later. আচ্ছা দেখি, দ্য পয়েট রিকগনাইজ দ্য উইং বয়, এই যেখানে যে দেখো যে যে ছেলেটির পাখা রয়েছে সেই ছেলেটি অবশ্যই কিপিড, বাট নার্ভ দেখো মার্বেলস ইন অ্যাট দ্য আইডেন্টিটি অফ দ্য মেইডেন। মেয়েটা যে আছে প্রথমে একটু ডাউট প্রকাশ করছে যে এটা তো সাইকিকে আমি চিনতে পেরেছি, তার পাখা আছে, তাকে চিনি, কিন্তু তার পাশের মেয়েটাকে তাকে তো চিনলাম না, মেইডেনটাকে। ও হ্যাপি হ্যাপি লাভ, এখানে কিন্তু হিজ সাইকি টু, এখানে তো পরে বলছে হ্যাঁ বুঝতে পেরেছি এটা তো অবশ্যই তাহলে সাইকি। আশা করি তাহলে এটুকু বুঝতে পেরেছ। এটার আরো একটু অল্প একটু জেনে নেব এটার ইনার মিনিংটা অ্যাকচুয়ালি কি ছিল। আচ্ছা দেখি, দ্য ফার্স্ট ইনস্ট্যান্স কিডস ডেসক্রাইব এ মিস্ট্রিক্যাল অ্যান্ড ড্রিম লাইক এক্সপিরিয়েন্স হোয়ার হি সিম টু সি or dream of Cupid, the goddess of love, and Psyche. আচ্ছা এখানে কিন্তু দেখলাম lying together peacefully in a forest, on the surface it is a beautiful romantic vision but beneath, এটা আমরা দেখেছি। এখানে কি কি মিটিং অফ লাভ অ্যান্ড সোল, ভালোবাসা এবং আত্মা দুটো যে একত্রে মিলিত হয়, মানে আত্মার মিলন না হলে ভালোবাসা হয় না, ভালোবাসা না হলে আত্মার মিলন হয় না, দুইটা যে ইনসেপারেবল পার্ট, এটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। The dreams as a spiritual vision. আচ্ছা দেখো, নেচার অ্যাজ এ সিক্রেট স্পেস, এগুলো কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করতে পয়েন্ট ইমোশনাল অ্যাওয়াকেন্স, পয়েন্ট যে এখানে ইমোশনালি সে জাগ্রত হয়েছে, এগুলো সব বোঝানোর চেষ্টা করা হয়েছে। আশা করি প্রথম স্ট্যান্ডারটা তোমরা বুঝতে পেরেছো, এবং এর যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো স্ট্যান্ডার শেষ করে আমি প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দেবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম স্ট্যান্ডার ক্লাসটিতে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে আমার লাইভ ক্লাসে তোমরা জিজ্ঞেস করলে আমি প্রশ্নগুলো উত্তর দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ প্রথম স্ট্যান্ডার ক্লাসে অংশগ্রহণ করার জন্য।